নতুন এক বিতর্কে জড়িয়ে পড়লেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি কেন্দ্র করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্না ভেজা চোখে চুপচাপ ছিলেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দেন। তবে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত 22 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গতকাল থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করে পুলিশের পক্ষ থেকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ, ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ মোট 17 জন শিল্পীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতাসীনদের অর্থায়ন ও সমর্থন দিয়েছেন তারা। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় একজন রেডিও জকি আরজে হিসেবে। পরবর্তী উপস্থাপক, নাট্যশিল্পী ও সিনেমা নায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করেন তিনি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর তিনি দুই বাংলায় মিলিয়ে 20টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। এই গ্রেপ্তারের ঘটনায় বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী একে বিব্রতকর বলে মন্তব্য করেছেন।